এই কুফার মানুষ খুব ভালো, অতি শীঘ্রই তুমি কুফার মধ্যে চলে আসো। একখানা চিঠি লিখে দেন। তৃতীয় দিন আবার মুরিদ হচ্ছেন, তৃতীয় দিন আবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আবার এক চিঠি লিখলেন, বললেন ভাই হুসেন অতি শীঘ্রই তুমি কুফার মধ্যে চলে আসো। যখন চিঠি লিখছেন এদিকে ইয়াজিদ নামক হারাম জানে কানে গিয়ে বলে দিল, ইয়াজিদ তুমি কিছু শুনেছো? বলে না। বলছে কুফার মধ্যে ইবনে জিয়াদ নবীর খানদান কে ডেকেছে, মুসলিমকে ডেকেছে। ইয়াজিদ যখন নবীর খানদানের নাম শুনেছে তার যেন অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবীর খানদান কুফায় চলে আসবে, তিনি বলছেন ইবনে মুসলিম চলে এসেছে, যদি হুসেনও চলে আসে তাহলে তো দুইজন হয়ে যাবে, এরা মজবুত হয়ে যাবে, এদেরকে মারা সম্ভব নয়, এদেরকে একটা কিছু করতে হবে। তো ইয়াজিদ ইবনে জিয়াদের কাছে আসলেন, এসে ইবনে জিয়াদকে বলছে, ইবনে জিয়াদ ভাই তুমি ডার করে পানি আনো না। বলে কেন? বলে তুমি হুসেনকে ডাকো না। বলে কেন ডাকবো না? বলছে না তুমি ডাকবা না, যদি না ডাকলে আমার লাভ কি? তো ইয়াজিদ বলছে তুমি যদি না ডাকো তাহলে আমি নিজের সম্পত্তি তোমাকে অর্ধেকটা সম্পত্তি দিয়ে দেব, আমি অর্ধেক সম্পত্তি তোমার নাম করে দেব, তুমি হুসেনকে ডাকো না। এবার ইবনে জিয়াদ বলছে তুমি কেন দিবা? এমনি এমনি তুমি দিয়ে দিবা? আচ্ছা আপনারা যে জালসা শুনতে এসেছেন এমনি এমনি এসেছেন, আপনারা উদ্দেশ্য নিয়ে এসেছেন, উদ্দেশ্য নিয়ে এসেছেন, সবাবের জন্য এসেছেন। তো তেমনি ইবনে জিয়াদ বলছে তুমি যে আমাকে অর্ধেক সম্পত্তি দিবে তো কিসের জন্য দিবা? এমনি এমনি? বলছেন না, আমার মনের আশা আমি তোমাকে অর্ধেক সম্পত্তি দিব, তুমি হুসেনকে ডাকো না। সতে সতে বলে টাকা বড় বড় বাবু, টাকা ফেঁকো তো সব কাপ, টাকা দেখলে সবাই কাবু হয়ে যায়। ইয়াজিদের চক্করে পড়ে ইবনে জিয়াদের ঈমান খতরা হয়ে গেল। বলছে কি করতে হবে? বলছে এখন তোমাকে কিছু করতে হবে না, তোমার যে রাজ সম্পত্তি, তোমার যারা মুসলিমের চাহনেওয়ালা মুসলিমের বন্ধু যারা আছে তাদেরকে তুমি ছুটি করে দাও, 7 দিনের জন্য ছুটি করে দাও। তারা নিজের নানা মামু খালার বাড়িতে যাবে, তারা নিজের বাপের বাড়িতে যাবে, আর মুসলিম একাই হয়ে যাবে, আর তাকে মারার সুযোগ পেয়ে যাবে। ব্রাদার এভাবে ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ ঠিক আছে। সকালবেলা ইবনে জিয়াদ ছুটি করে দিলেন। আল্লাহ আল্লাহ, আমার ইবনে জিয়াদ যেন 7 দিনের জন্য দরবানদেরকে ছুটি দিয়ে দিল। দরবানরা সব নিজের বাড়িতে চলে গেল, মা বাবা দাদা দাদি নানা নানি শাশ শ্বশুর খালা খালির বাড়িতে চলে গেল। ইমাম মুসলিম একা হয়ে গেল। ইমাম মুসলিমকে যারা প্রেম করত ভালোবাসত তাদেরকে যেন ছুটি দিয়ে দেয়, ইবনে মুসলিম যেন একাই হয়ে গেল। দ্বিতীয় দিনে আসরের টাইম হয়েছে, মসজিদের মধ্যে আজান হয়েছে, মুসলিম যেন নামাজ পড়ার জন্য তৈয়ার হয়েছে। ইবনে মুসলিম মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাবে না, মসজিদের মধ্যে আজান হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান হয়ে গেল। ইবনে মুসলিম যেন মসজিদের মধ্যে হাজির হবে, যাবেন মসজিদের মধ্যে। ইবনে জিয়াদ থেকে ইয়াজিদ নামক হারাম বলেছে নিজেদেরকে, ও আমার সৈন্যরা রে, মসজিদের মধ্যে ইবনে মুসলিম যখন নামাজ পড়তে আসবে তোমরা তাকে নামাজ পড়ার হালতে তাকে তোমরা শহীদ করে দিবা। ইবনে মুসলিম যেন আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেন মসজিদের মধ্যে হাজির হবেন। এক রাকাত নামাজ আদায় করেছে বেরাদার, দ্বিতীয় রাকাত নামাজ আদায় হবে। আমার ইবনে মসজিদের মধ্যে 300 জন কাফের মুশরিক যেন মসজিদের মধ্যে হামলা করে, ইবনে মুসলিমের যেন গর্দনের মধ্যে চাকু চালাতে লাগে। আমার আল্লাহ জিবরাইল বলে, আল্লাহ গো তোমার বান্দাদেরকে সঙ্গে কি হতে চলেছে, নবীর নামাজের সঙ্গে কি হতে চলেছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমি যাহা জানি তোমরা কেউ জানো না, আমি আল্লাহ ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যাকে হায়াত দিব কেউ মারতে পারবে না, যার মারব যাকে মারব কারে বাড়াতে পারবে না। আল্লাহ বলে জিবরাইল রে, দেখ রে কি হতে চলেছে, দেখ জিবরাইল দেখো
দেখো কি হতে চলেছে। আমার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে যেন কাফের মুশরিকরা একসঙ্গে 300 জন মসজিদের মধ্যে ঢুকে যেন হামলা করে দিল। আমার মুসলিমের গর্দান যেন ছুটিয়ে দিল। আল্লাহ আল্লাহু আকবার। আমার মুসলিম কাটা মাথা নিয়ে আওয়াজ দিয়ে বলে, বেটা মুহাম্মদ ইব্রাহিম, পালাও বেটা পালাও রে, যাও বেটা চলে যাও কুফা চলে। আমি চিঠি লিখেছি বেটা তোমার চাচাকে আসার জন্য, আমি হুসেনকে কুফার মধ্যে আসার জন্য চিঠি লিখেছি রে বেটা। আমি চিঠি পেয়ে যদি চাই তোমার চাচা, তাহলে কুফায় আসবে। কুফার মানুষ বেমানি করে শয়তানি করে ধোঁকা দিয়ে আমাকে মারলো। আর যদি তোমার চাচাও চলে আসে, এমনি হুসেনও যদি চলে আসে, তাহলে হুসেনকেও ধোঁকা দিয়ে মারবে। বেটা মুহাম্মদ যাও রে বেটা, যাও যাও চলে যাও, পালিয়ে যাও পালিয়ে যাও। ইবনে মুহাম্মদ আর ইব্রাহিম বলে, বাবা গো বাবা, এই অবস্থায় ছেড়ে আমি তোমাদেরকে যেতে পারি না। সেই সাথে আমার মুসলিম বলে, বেটা যাও যাও, আমার দ্বারাই আমার দোয়ায় তুমি চলে যাও বেটা, তোমরা চলে যাও। বেরাদার মুহাম্মদ ইব্রাহিম যেন পালাতে লাগলো, যেন কুফা থেকে মদিনায় যাবার জন্য, নবীর খানদানকে বাঁচাবার জন্য, ইমাম হোসেনকে মানা করার জন্য, বাধা দেওয়ার জন্য যেন ইবনে মুহাম্মদ আর যেন ইব্রাহিম রওনা হলো। কাটা মাথা নিয়ে যেন আওয়াজ দিয়ে বলে, কুফার মানুষরা রে, তোমরা এতই দুশ্মনী রে, তোমরা এত বেমানি, এতই ধোঁকেবাজ, আমার সঙ্গে তোমরা চাল করে আমার জীবন নিলে। আল্লাহ গো, আমি যদি আগে জানতাম আমার সঙ্গে এই ব্যবস্থা করবে, তাহলে আমি নামাজ পড়ে নিজের তলওয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতাম। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন না নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। মাওলানা নূর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আচ্ছা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? পারছেন তো? সুবহানাল্লাহ কেন বলছেন না গো? বুঝা যাচ্ছে তো, সুবহানাল্লাহ বলতে হবে, তারপর আমি বলতে পারবো না আমার কথা বুঝে যাচ্ছে, নাহলে আমি যে বলবো তার মনে হয় এই বাচ্চারা, এই তোরা কেন দিকে যাচ্ছিস রে? জালসার সঙ্গে এসেছিস না? একটু সামনে চলে আসবে, যারা পিছনে আসবে যেন ওনারা জায়গা বসতে পারে, আপনারা একটু সামনে আগিয়ে আসবেন। চলে আসেন, আপনারা সামনের দিকে চলে আসেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান করি, জানেন আপনারা কেন? আমি আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি নিজেকে আজকে খুব ভাগ্যবান মনে করি। আমি ভাবছি যে আমার মতো ভাগ্যবান হয়তো আর দুনিয়ায় কেউ নেই। কেন? আমি আজকে এই চেয়ারের মধ্যে বসে কিছু বলতে পারছি, আমি বলছি, আপনি শুনছেন, এটা কার হচ্ছে নাই? আমার পাশে যে বসে আছে মৌলানা, এ আমার মামা হলো আর আমার উস্তাদ বলবেন। এবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি কি এ হুজুরের দোয়াতে আজকে মাইক ধরতে পেরেছি। আজকে নিজেকে আমি খুব ভাগ্যবান মনে করি। এক উস্তাদের সামনে, শিক্ষকের সামনে যখন স্টুডেন্ট কিছু বলে, তাহলে শিক্ষকের গর্ব আর সব থেকে বড় স্টুডেন্টের গর্ব হয় না? আমি আজকে বাপের সামনে বললে আমার হয়তো ভয় লাগবে না, কিন্তু শিক্ষকের সামনে বলতে গেলে আমাকে ভয় লাগবে কিনা? কিন্তু আমার শিক্ষক, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করে আমার শিক্ষকের সামনে আমি আজকে বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাকে এবং আমার শিক্ষককে যেন হায়াত লম্বা চড়া করে দেবেন, আল্লাহুম্মা আমিন। এবার মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তানদেরকে পাঠালেন, ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই
যেন মদিনায় যাওয়ার জন্য কুফা থেকে রওনা হয়েছে। রাত্রে অন্ধকার রাস্তা, এদিকে ইয়াজিদ এলান করে দিয়েছে মুসলিমের সন্তানদেরকে যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এদিকে মোহাম্মদ আর ইব্রাহিম রাস্তায় হাঁটছেন, ছোট বাচ্চা, দেখার বয়স নাই। এক কিতাবের মধ্যে এসেছে 12 বছর আর একজনের ছিল 13 বছর, আর এক শহীদে কারবালা কিতাবের মধ্যে এসেছে একজনের ছিল যেন 9 বছর আর একজনের ছিল 10 বছর। যাই হোক বেরাদার, ছোট ছিল, মানে 13 বছরের এদিকে বয়স ছিল তাদের। বেরাদার মিল্লাতে ইসলামিয়া দুই ভাই হাঁটছেন রাস্তায়, হেঁটে হেঁটে যেন মদিনার খোঁজ পাচ্ছেন না। कोई বলতেছেন কে রাস্তায় রাস্তায় এতিম বাচ্চা, রাস্তায় এতিম বাচ্চা আজ বসে কেন কান্দে রে, কুফার মাটি হিলে রে, সুবহানাল্লাহ কুফার মাটি হিলে রে, রাস্তায় রাস্তায় এতিম বাচ্চা, রাস্তায় রাস্তায় এতিম বাচ্চা আজ বসে কেন কান্দে রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। রাত পোহালো সকাল হলো আর তোমাদের সময় নাই গো মাতা, নাই গো পিতা, কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। থাকে তো যদি মাতা পিতা, থাকে তো যদি মাতা পিতা, দুঃখ যে কম ফুলে রে, হিলে রে। আরেকটু মহাব্বতে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে নয়াটুলির মানুষকে আস্তে মানে হচ্ছে জোরে নাকি? হ্যাঁ, এই ব্যাপার নাকি? এবার মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের সন্তানেরা যেন আরতে জোরে করে সন্তান হয়ে যেন কুফার বাগান বাগানে যেন হাঁটি গো, মদিনায় যাবার জন্যই কিন্তু পথ পাই না, মদিনার রাস্তা খুঁজে পাচ্ছে না। দুই ভাই সন্তান, খাওয়া নাই দাওয়া নাই, পানি পান করে না, খাবার পেটে নাই, ফুকা সন্তানটা কত হাঁটবে। একদিন কেটে গেল, দ্বিতীয় দিন কাটার পরে তৃতীয় দিন মোহাম্মদকে ইব্রাহিম বলে, ভাই মোহাম্মদ রে, আর খিদা সহ্য করতে পারি না রে ভাই, আর খিদা সহ্য করতে পারি না। আল্লাহ কি আমাদের মদত করবে না? আল্লাহ কি আমাদের মদত করবে না? এই দুই ভাইয়ের কান্না শুনে আল্লাহর জিবরাইল যেন কেঁদে পড়ে, আমার জিবরাইল কেঁদে কেঁদে যেন বলে মাবুদকে, বলে মাবুদ গো, আল্লাহ রাব্বুল আলামিনের দুই ভাইয়ের কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ তুমি একবার হুকুম দাও, আল্লাহ আমি তাদেরকে উঠিয়ে নিব, আমি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে চলে আসবো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি যা জানি তোমরা কেউ জানো না, কি জানো না? আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক। আমি যাকে ইজ্জত দিব কেউ কমাতে পারবে না, যার কমিয়ে দিব কার বাড়াতে পারবে না। জিবরাইল রে, কি হতে চলেছে দেখ জিবরাইল, দেখ। এদিকে দুই সন্তানরা 3 দিন ধরে বাগান বাগানে হাঁটে, জান্নাতে দোলারা, চাঁদের মতো হয়তো কোনো দাগ আছে, কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দাগ নাই। হাঁটতে হাঁটতে যেন ইব্রাহিমের পায়ে ঠোকরে যেন পাথরের আঘাতে যেন উজুব খেয়ে পড়লো, পড়ে গিয়ে যেন মাথা থেকে তাজা রক্ত বের হয়ে যায়। কবে সুন্দর ভাবে লিখেছেন আর বলেছেন কে সারা রাত্রি হেঁটে চলে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা রাত হেঁটে চলে, পা দুখা যায় ফুলে, আর পাথরের আঘাত লেগে তাজা রক্ত ঝরে রে, তাজা রক্ত ঝরে রে। হাই আল্লাহ কি হবে উপায়, হাই আল্লাহ কি হবে উপায়, কোথায় যাব মোরা যে কুফার মাটি হিলে রে, আর সের পায়া হিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নয়াটুলি জলসা কমিটি, মাওলানা নুরুল ইসলাম রেলভি সাহেব। সুবহানাল্লাহ। রাস্তা হে এতিম বাচ্চা, আজ বসে কেন কাঁদতে যায়, আল্লাহ বলে ওরে জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা রে। এতিম বাচ্চা কলে না না, এতিম বাচ্চা কলে না না, কলে তুমি না রে, আর সের পায়া হিলে রে। আর মুসলিমের সন্তান গমারা ইব্রাহিম মুহাম্মদ, নাই যে মাতা নাই যে পিতা, আমরা এতিম দুই ভাই, আমরা এতিম দুই ভাই। আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানেরা মুহাম্মদ আর ইব্রাহিম যেন রওনা হয়ে গেল বাগানে বাগানে ঘুরে গো আল্লাহ। আমার মুহাম্মদ ইব্রাহিম জান্নাতের দুলারা যেন বাগানে পাথরের আঘাতে যেন মাথা থেকে তাজা রক্ত বের হয়ে যায়, ক্লান্ত হয়ে যেন ফোরাত নদীর কোলে এক গাছ ছিল, যে গাছের নাম পিপড়া গাছ ছিল। ওই গাছের গোড়ার মধ্যে মুহাম্মদ আর ইব্রাহিম যেন বিশ্রাম নিতে শুরু করলো। রাত্রিবেলা দুই ভাইয়ে যেন মাথায় গাছের মধ্যে টেক লাগাইয়া যেন চোখগুলো লাগে গেছে, খাওয়া নাই দাওয়া নাই, 3 দিন ধরে পেটের মধ্যে কোনো আহার নাই। দুই ভাইয়ে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে যেন দেখতে পেল নিজের বাবাকে দেখছেন আর গাছেন। বেড়াদার সন্ধ্যা হয়ে গেল, আবার দ্বিতীয় দিন সন্ধ্যা হয়ে গেছে। এদিকে ইয়াজিদ নামক খারাপ এলান করে দিয়েছে, তোমরা যাও রে, যারা এই মুসলিমের সন্তানদেরকে ধরে নিয়ে আসতে পারবে আমি তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এই পুরস্কার নেওয়ার জন্য হারেছে, এই পুরস্কার নেওয়ার জন্য হারেস নামক হারাম যেন কাঠুরিয়া রাজি হয়ে গেল। তিনি ভাবছেন আমি ধরে নিয়ে আসবো আর 1 লাখ টাকার ভাগ্যবান আমি হয়ে যাব। হারেসের বিবি কিন্তু নেককার ছিল, হারেসের বিবি কিন্তু ইমানদার ছিল। হারেস ইমানদার ছিল না। হারেসের বিবি মনে ভাবছেন আমার স্বামী তো কাঠ কাটতে গেছে, আমার স্বামী তো কাঠ কাটতে গেছে, আমাকে তো রান্না করতে হবে। আমি ভাবছি আমি রুটি তৈরি করব, ভাত তৈরি করব। আমি পানি নাই, পানি আনতে ফোরাত নদীর কূলে যাব। জয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিমের সন্তানরা যেন গড়ার মধ্যে আছে, এদিকে আরো ছেড়ে বিবি পানি আনার জন্য ফোরাত নদীর কূলে যেন চলে গেছে। ইবনে আরসের বিবি পানি তুলবেন, যেন কলসিতে পানি ভরবে। এই পানি তুলতে গিয়ে যেন এই 2 সন্তানের চেহারা পানির মধ্যে দেখতে পায়। আরসের বিবি বলে হয়তো কোনো সন্তান ইন্তেকাল হয়েছে, হয়তো কোনো সন্তান পানির মধ্যে ডুবে মরে গেছে, পানির মধ্যে আছে, এদেরকে দেখা যায়। যখন আল্লাহ আল্লাহু আকবার হাদিসের বিবি যখন পানি
পানিটাকে সরাতে লাগছে। যখন পানিকে হাঁটাই যত পানি ঢেউ হতো ততটাই যেন মোহাম্মদ আর ইব্রাহিমের মুখের চেহারা যেন পানির মধ্যে দেখা যায়। আরশের বিবি বলে এত সুন্দর চেহারা কার রে? বাচ্চা তো পানির ভিতরে নাই, তাহলে বাচ্চা আছে কোথায়, ছেলে আছে কোথায়, কোথায় কোন জায়গায় আছে? যখন একবার পিছন থেকে ঘুরিয়ে দেখে আরশের বিবি দেখে জান্নাতি দুলা, একবার দ্বিতীয় ভাইয়ের গলা ধরে যেন যেন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। আরশের বিবি ডাকে, ও বাবুরা তোমরা কে রে, তোমরা কত সুন্দর। আরশের বিবি বলে এত সুন্দর ছেলে আমি জীবনে কাউকে দেখিনি, এত সুন্দর ছেলে আমি জীবনে কাউকে দেখিনি। ও বাবু তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের নাম কি, তোমার বাবার নাম কি? আরশের বিবি বলে যখন জিজ্ঞাসা করলো মুসলিমের সন্তানরা বলে, ও জননী মা দাঁড়াও গো দাঁড়াও। ছোট ভাই ইব্রাহিম মোহাম্মদকে বলে বড় ভাই মোহাম্মদ, মোহাম্মদ বড় ভাইকে বলে ভাই মোহাম্মদ। 3 দিন ধরে শুধু পালাই, মানুষ আমাদেরকে খুঁজছে, ছেলেরা আমাদেরকে ঘুরছে, খুঁজছে আমাদেরকে ধরার জন্য। আজকে 3 দিন পরে দেখি মেয়েরাও আমাদেরকে ধরার জন্যই চলে এসেছে। আরশের বিবিরা বলল, এ ভাই 3 দিন ধরে শুনলাম এই যে এলান করে যে আমাদেরকে ধরে যে ধরতে পারবে 1 লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দিবে। 1 লক্ষ টাকা নেওয়ার জন্য ছেলেরা আমাদেরকে ধরার জন্য এসেছিল। আজকে দেখতে পাই ভাই আজকে ছেলে নাই, আজকে মেয়েরাও ধরতে এসেছে। আরে ছেলে বিবি বলে বেটা রে আমি কাউকে ধরতে আসিনি, তোমাদের নাম কি? বলে আমার নাম মোহাম্মদ, আমার নাম ইব্রাহিম, আমরা মদিনার ছেলে, আমার বাবা মুসলিম, আমরা ইমাম হুসেনের ভাতিজা। ও মা আমাদের মা নাই, বাবা ছিল, আমরা কুফায় এসেছিলাম। ইবনে জিয়াদ নামক হারাম আমাদেরকে আমার বাবাকে ধোঁকা দিয়ে যেন মারলো। ও মা জননী আমাদেরকে যে ধরে নিয়ে যেতে পারবে 1 লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দেবে গো মা। মা দয়া করে তোমার হাত ধরে বলি গো মা, তোমার পা ধরে বলি মা 3 দিন ধরে কোনো খাবার খাইনি, মুখের মধ্যে পানি এক পাতাও দিইনি গো মা, মুখের মধ্যে একটাও দানা দিইনি মা, দয়া করে মা আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দাও গো মা। মা কার নাম বলে, মা যারা মা বললে মমতা হয়ে যায়, কেন মমতা হবে না? মিন দিয়ে আল্লাহ মক্কা তৈরি করেছে, মিন দিয়ে আল্লাহ মদিনা তৈরি করলো, মিন দিয়ে আল্লাহ মসজিদ তৈরি করেছে, মিন দিয়ে আল্লাহ মাদ্রাসা তৈরি করলো, মিন দিয়ে মৌলানা, মিন দিয়ে মুফতি, মিন দিয়ে মুলবি, মিন দিয়ে মুহাদ্দিস, মিন দিয়ে মুফাসসির, মিন দিয়ে মুফাজ্জির, সেই মিন দিয়ে মা তৈরি করেছে। এর জন্যই তো মায়ের মমতা হয়ে যায়। আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্মান্তরে জন্মান্তরে কইলে সাধনা, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী মা, আমার মা দয়াপতি দরদিনী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি না, যে 1 ঘন্টা হয়ে গেল কেউ একটা 10 টাকাও দিতে হাতের মধ্যে দিচ্ছেন না কেন? আপনারা কসম কে নিয়েছেন আমরা শুধু মোলান সাহেবকে দিব, আপনাকে দিব না? কারো কাছে মাত্র যদি 200-100 টাকা থেকে দান তো ওকে দিবেন, 5000, 10,000, 20,000, 50,000 দিবেন। আমাকে কি একজন 500 টাকা দিয়ে হাতটাকে ভরতে পারবেন? একজন ইমাম হোসেনের নামে হবেন না?
মাশাআল্লাহ হবে, চেষ্টা করেন। আরে মায়ের মহব্বতে কে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিয়ে খায় সে মা, কি বলে कि 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে থেকে মা আমাদেরকে রক্ত মাংস খাওয়াইয়া লালন পালন করেছে। যার মা নাই তাকে জিজ্ঞাসা করো, যার মা নাই তাকে একবার জিজ্ঞাসা করে, মা না থাকলে বাড়িটা কি মনে হয়, বাড়িটা কবরস্থান মনে হবে। মাশাআল্লাহ, এ বলতে না বলতে আমার মা নারে তাকবীর, নারে রিসালাত। যত মায়ের যত সন্তান ছিল মাহফিলেতে, আর মা বাবার লাগাইয়া 500 টাকা দিলে তাড়াতাড়ি করে যে আমিন আমিন মোলা আমিন আমিন, এই দানকে তুমি কবুল করো আল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। যাক, একজন বলেছিলেন একজন হয়েছে, কিন্তু ইয়ার সঙ্গের সাথী হলে ভালো হতো খুব, কেননা হযরত ইমাম হাসান হোসেনের সঙ্গে সাথী মুসলিম আবু বকর মুসলিম যেন এই পর্যন্ত আমার দিচ্ছে কত বোন বাবার জন্য দোয়া, ইনশাআল্লাহ দোয়া করব। আমার ছোট্ট বোন বাবার জন্মই দিল 100 টাকা দান। আল্লাহ এনার বাবাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে তুমি জায়গা দান করে দাও, আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহু আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্ম অন্তরে করলে সাধনা, দয়াপতি দরদিনী মা, বলা যাবে না সুবহানাল্লাহ। 10 দরবারে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এই তো মনে মনে 100 টাকায় দিয়েছে দান, আল্লাহ এই বোনেরও দানকে তুমি কবুল করো, আমিন। মাশাআল্লাহ। বেরাদর মিল্লাতে ইসলামিয়া ও এই জননী মা যখনকে বলেছে মুসলিমের সন্তানরা মোহাম্মদ বলে যে মুসলিমের ছেলে বাড়ি মদিনা, এসেছিলেন কুফার বাদশাহ, মারে দয়ে জিগে জেরে চকারে, বাবুকে আমার মসজিদে আবারে আমার মদিনাতে। যখন এইভাবে বলতে আছেন, আরে ছেলে বিবি বলে বেটা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা যখন আমাকে মা বলেছো আয় বাবা আয়, আমার তোমরা কোলে চলে আসো। আল্লাহ আল্লাহ, আরে ছেলে বিবি দুই সন্তানকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে মোহাম্মদ ইব্রাহিমকে বলে, এটা মোহাম্মদ ইব্রাহিম রে, ও বেটা ও মোহাম্মদ ইব্রাহিম, তোমরা ডরাইও না, ভয় করো না, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। আরেক ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করো না। ও ভাই তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি টেনশন করো না, চিন্তা করো না রে। আমার আরো 2টা বেটা আছে, একটা নিজের বেটা আর একটা পোষ বেটা, আমি তোমাদেরকে মদিনায় পৌঁছাইয়া দিব। আরে ছেলে বিবি দুই সন্তানকে নিয়া বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে মহিলা ভলান্টিয়াররা একটু আরে তাকবীর। করবেন, সামনে একটু মেয়েরা চলে আসলে ভালো হবে, একটু আর রাস্তাটা একটু ছেড়ে বসেন, তো ওটা রাস্তা তো লোকজন যাচ্ছে, একটু এদিকে চেপে বসুন, আপনারা একটু সামনে চলে আসুন, নাহলে এদিকে চলে আসুন, এদিকে অনেক জায়গা আছে, এটা আপনাদের বসার করা হয়েছে, ওটা রাস্তা আছে, একটু রাস্তাটা ছেড়ে বসুন।
চলে আসেন মা বোনরা, চলে আসেন সামনে দিকে এদিকে চলে চলে আসেন। আসুন, সামনে আপনারা আগিয়ে যান, সামনে আগিয়ে যান, এদিকে চলে আসুন, এদিকে ভালো জায়গা আছে, ফ্যান আছে, ফ্যান ট্যান সব আছে। আপনারও একটু সামনের দিকে চলে আসেন। তো এক জায়গার মধ্যে জালসা ছিল, বুঝলেন? তো মহাসাব বলছে যে ইসলাম এখন পিছনে, পিছন দিকে একটা নাম ছিল, একটা মানুষ বসেছিল যার নাম ইসলাম। মহাসাব বক্তব্য দিচ্ছে যে আল্লাহর কসম এখনো ইসলাম অনেক পিছনে। তো পিছন দিকে যে ইসলাম নামে মানুষটা ছিল, উনি বলছে হয়তো মহাসাব আমাকে চিনে নিয়েছে, আমাকে বক্তা সাহেব চিনে নিয়েছে। পাশের মানুষকে বলছে, ও ভাই তুমি জানো মৌলানা সাহেব আমাকে চিনে নিয়েছে। বলছে কেমনি? বলছে ওই আমি পিছন দিকে আছি তো আমাকে বলছে ইসলাম পিছন দিকে। বলছে তোমাকে কেমনি চিনলো? বলছে আমি 200 টাকা চাঁদা দিয়েছিলাম এই জন্য আমাকে চিনেছে। আবার বলছে বক্তব্য 10 মিনিট দেওয়ার পরে বলছে আল্লাহর কসম এখনো ইসলাম অনেক পিছনে। তো ওই মৌলানা সাহেব যখন বলছে ইসলাম পিছন দিকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ 50 টাকা দান দিল। তো বলছে বলছে 50 ইসলাম এখনো পিছন দিকে। তো যখন পিছন দিকে বলছে মৌলানা সাহেব বলছে পিছন দিকে তোলে একটু আগে দিকে যেতে হবে, ও একটু সামনের দিকে আসলো 10 কদম আগে। মৌলানা সাহেব বক্তব্য দিতে দিতে আবার বলছে ইসলাম এখনো পিছনে। বলছে আগে দিকে আসলাম, আবার বলছে পিছনে, তো আরেকটু আগে দিকে যাই, আরেকটু চলে আসলে আগে দিকে। মৌলানা সাহেব বক্তব্য দেওয়ার পরে পরে আরেকবার বলে দিয়েছেন যে ইসলাম এখনো পিছনে। তো একদম সামনে ওরা আসে বসে গেলেন। বসে গিয়ে বলছে বক্তব্য দিতে দিতে বলছে মাবুদ এই নয়াটলের মা বোনরা বাপ ভাইরা ইসলাম এখনো পিছন দিকে। মানুষটা বলছে আমি পিছন দিক থেকে সামনে আসলাম, সামনে থেকে পিছে আসলাম, পিছে দিয়ে একদম কাছে চলে আসলাম। এখনো বলছে ইসলাম পিছন দিকে, তাহলে আগের দিকে যেতে হবে। আবার বলেছে ইসলাম পিছনে, তো একদম স্টেজে চলে আসলো। যে ইসলাম যার নাম ওই স্টেজে চলে এসেছে। আর একবার বলেছে মহাসাব যে ইসলাম এখনো পিছনে। ওই মানুষটা বলছে বেটা কি তোর মাথায় বসবো? তারপরে বলবে তো ইসলাম আগে থেকে, কিন্তু বলছেন পিছনে পিছনে পিছনে। মৌলানা সাহেব বলছে কি হলো জি? বলছে আমি পিছন দিকে ছিলাম, বলছে আপনি ইসলাম পিছন দিকে, তো আমি সামনে আসলাম। সালাম সুবহানাল্লাহ। বাবার নামে দিয়েছে 1800 টাকা দান, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তো বলছে কি হলো, কেন আপনি বলছেন? বলছে আমি পিছন দিকে ছিলাম, আপনি বললেন ইসলাম পিছনে, তো আমি সামনে আসলাম। আরো বললেন ইসলাম পিছনে, তো আমি আরেকটু সামনে আসলাম। আরেকবার বললেন আপনি পিছনে, ইসলাম পিছনে, তো আমি স্টেজে আসলাম। আবার স্টেজে আসিও যদি বলছেন ইসলাম পিছনে, তাহলে কি আপনার মাথায় বসবো? তারপর বলবেন ইসলাম আগে দিকে। তো ওই ব্যাপার তো না মা বোনরা, আপনাদের ইসলাম নাম তো নাই। আপনারা চলে আসেন সামনের দিকে। জান্নাতি ফাতিমার চাহনে ওয়ালিরা, ইমাম হাসান হোসেনের জীবনী শুননে ওয়ালি, যোগ্য মায়ের যোগ্য চলে দাদি, আসুন, চলে আসুন, সামনে চলে আসুন। চলে আসেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দানি, জিন্দাবাদ। 250 টাকার দানি, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইসলাম जिंदाबाद। इस्लाम जिंदाबाद। जलसा सुनने वाला, जिंदाबाद। जलसा सुनने वाला, जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद सय्यदना सफियाना नबियाना मौलाना हमसे दो वज्र दो जा मोहम्मद नबी आखिरी शमश दोहा बजर दो जा। अरे दुरूद पढ़ो ओ मोमिन भाई, दुरूद पढ़ो मोमिन मोमिना, भरत माने दुरूद बिने, भरत माने दुरूद बिने, सुन्नी চেনা যাবে না।
दोहा बजरी दोजा अव्वल नबी आखिरी सल्लल्लाहु अलैहि वसल्लम। गरागान मिल्लाते इस्लामिया আমি বলতেছিলাম হারেসের বিবি সন্তানদেরকে নিয়ে বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। বাড়ির মধ্যে এসে যেন গোসল দেয়। যখন গোসল দেয় ছোট ভাই ইব্রাহিম বলে, ও ভাই মোহাম্মদ, আমাদের মা নাই, মায়ের মমতা পাইনি, মায়ের আদর যত্ন পাইনি রে ভাই। হয়তো যদি আমাদের মা থাকতো, এবারে আমাদের মা লালন পালন করতো, এভাবে আমাদেরকে গোসল দিত, খাবার দিত। এর নাম হয়তো মা বলা হয়, এর নাম হয়তো মা বলে। এত দয়াময়া কেন হয় রে? এর নাম মা হতে পারে। ওই দুঃখিনী মা বলে, বেটা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা বসে পড়ো। বেটা গোসল করা হলো, গোসল করার পরে মুরগা মশাল্লাম ভালো খাবার মন্দ তৈরি করেছে। খাবার খাইয়া হারেসের বাড়িতে 3টা রুম ছিল, 2টা রুমে কিন্তু তারা থাকতো। একটা রুমে হারেসের বাচ্চারা থাকতো, নিজের বেটা আর খবর বেটা পোষ বেটা থাকতো। আর একটা রুমে হারেস থাকতো, হারেসের স্ত্রী থাকতো। সাইড রুম একটা ছিল, যেই সাইড রুমে এসেছে কুঠির মতো একটা জিনিস ছিল। ওই কুঠি সাইড রুমের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমকে রাখানো হলো। মোহাম্মদ ইব্রাহিমকে বলল, বেটারা রে রাতের মধ্যে তোমরা কান্না করবে না, কেননা এ বাড়ির মধ্যে যে মানুষটা আছে এ পালো নাই রে। সে যদি জানতে পারে আমি সন্তানকে নিয়ে এসেছি, তাহলে সিস্টেম খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। না না না, আমি রাখবো না, আমি রাখবো না। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ এই দানকারীকে তুমি কবুল করো। হারেসের বিবি গেটের বাড়ির মধ্যে ঘরের মধ্যে রেখে যেন বাইরের দিক থেকে যেন তালা মেরে দিয়ে যেন দরজা লাগিয়ে দিল। এমন সময় হারেসের বিবি ঘরের মধ্যে আছে, তারপরে একটু পরে যেন হারেস বাড়ির মধ্যে গেটের মধ্যে ঠক ঠক আওয়াজ দেয়। আর বাড়ির মধ্যে এসে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, বড় ক্লান্ত হয়ে গেছি, আমি থকে গেছি, থকে শুয়ে গেছি। তাড়াতাড়ি গেট খোলো। গেট খোলা না হলো বেড়াদার। গেট খোলার পরে হারেসে গোসল করার পরে যেন খুশবু শুনতে পাই, আতরের মতো যে জান্নাতি দোলাদের শরীর থেকে খুশবু বেরোতে লাগে। যে ঘরের মধ্যে ছিল ওই ঘরের মধ্যে কোনো আলোই নাই, কোনো চারাক নাই, কোনো লম্বা নাই, কোনো লাইট নাই, কোনো বাল্ব নাই। তবে এতটাই আলো উজালা হতো দিনের মধ্যে। ওই রাতের মধ্যে জঙ্গলের মধ্যে যদি সুই ফেকানো হতো, ওই সুইকে হারেসের বিবি দূর থেকে দেখা যেত। এতটা আলো হয়ে গেছিল। আরে জিজ্ঞাসা করলো, ও হারেস, ও আমার স্ত্রী, আমার ঘরে তো কোনো লাইট নাই, আমার ঘরে তো কোনো বাল্ব নাই, আমার ঘরে তো কোনো চারাক নাই, আমার ঘরে তো কোনো নম্ব নাই। তবে এত আলো কোথা থেকে হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে? হারেসের বিবি বলে, ও গো স্বামী, জনক রাত, চাঁদনি রাত আছে, তাই আলো যে তুমি ছোড়ো, তুমি ক্লান্ত হয়ে গেছো, তাড়াতাড়ি মাথার পটলে খাইয়ে রাখো। মাথার পটলে কানা কাঠের বোঝাকে রাখানো হলো। রাখার পরে হারেস মনে মনে ভাবছে, জীবনে তো এত প্রেম করে না, মাথা থেকে তো কোনোদিন
পটলে আমার নামাইনি, আজকে কেন নামাচ্ছে? নামানোর পরে হারেস গোসল করার পরে খাবার যখন সামনে দিয়েছে, মুরগা মুসাল্লাম হারেস জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী, এত সুন্দর খাবার কিসের জন্য তৈরি করেছো, কার জন্য তৈরি করেছো? হারেসের বিবি তখন মিথ্যা কথা বলছে, বলছে সামনে বাড়িতে আসাদের খালার বেটারা এসেছে, তার পাশে একটা বাড়ি ছিল যার নাম আসাদ ছিল, বলছে আসাদের খালার বেটারা এসেছে, মাসির ছেলেরা এসেছে, তার জন্য তার মাসি ভালো মন্দ খাবার তৈরি করেছে, সেই খাবার দেখে তোমার সন্তানরা খাবার জন্যই চাইছিল, আমি তোমার সন্তানের কান্নাকে বোঝাবার জন্যই খাবার তৈরি করছি। খাবার তৈরি করেছে, হারেস আর কিচ্ছু বলল না। খাবার দাবার পরে যখন বিছানার মধ্যে এসেছে, হারেসের বিবি বলে, এইভাবে যদি ঘুমাবে তাহলে ঘুমাবে না। হারেসকে বলছে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। হাত পা চেপে দিচ্ছেন, হাত চাপছেন, পা চাপছেন, মাথা চাপছেন। হারেস বলছে, ও আমার স্ত্রী, শোনো শোনো, আমার পাশে আসো, একটা কথা তুমি জানো কি জানো না? মদিনা থেকে একটা মুসলিমের নামে একটা মানুষ ছিল, তার সন্তান দুইটি ছিল, যার নাম মোহাম্মদ আর ইব্রাহিম। তারা কুফা থেকে পালিয়ে গেছে। ইয়াজিদ বলেছে, যারা ধরে নিয়ে আসতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি আজকে কাঠ কাটিনি, আজকে আমি কাঠ কাটতে যাইনি, আমি বাগানে রাস্তায় ওই মুসলিমের সন্তানদেরকে ধরার জন্য বের হয়েছিলাম, আমি তাদেরকে খুঁজতে বের হয়েছে। হারেসের বিবি বলে, না গো, 1 লাখ টাকা দরকার নাই, তুমি কাঠ কাটো, আমরা এভাবে ভালো খাই, ভালো কিনি, ভালো থাকি। হারেস বলে, যদি 1 লাখ টাকা পেয়ে যায় তাহলে ছোট মোটো একটা রাজা হয়ে যাব, আর রাজা হয়ে গেলে জীবনে কাঠ কাটতে হবে না, জীবনে যেন কাঠ কাটতে হবে না, আর আমি জিন্দেগি কাটবো। হারেসের বিবি বলে, বাবু কি করে বুঝাবো গো হারেসকে? যাকে ঘোরার জন্যই, যাকে পূজার জন্যই হারেস বের হয়েছে, সে সন্তানদেরকে তো আমি নিজের বাড়িতে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হারেসের বিবি বলে, যে সন্তানদেরকে পূজার জন্য বের হয়েছে, সে সন্তানকে তো আমি নিজের বাড়িতে রেখেছি। যদি জানতে পারে হারেস আমার বাড়িতে আছে, তাহলে তো অবস্থা ডেঞ্জার হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। হারেসের বিবি হারেসের জন্য পা হাত চাপছেন, পা হাত চেপে চেপে যেন ঘুমায় দিচ্ছেন, পা চেপে চেপে যেন ঘুমায় দিয়েছেন, ঘুমাচ্ছে। হারেস বলে, জীবনে তো পা চাপুনি, আজকে কেন যাবো? বেড়াদার স্বামী স্ত্রীরা কিছু আছেন, স্বামীর সেবা করবে না, কিছু দরকার যদি থাকে তারপরে স্বামীর সেবা করবে। স্বামী যদি বাদ থেকে আসে, ক্ষেত থেকে আসে, যদি পানি 1 গ্লাস যায়, তাহলে ঠোঁট মরচা দেখায়, কিন্তু 1 গ্লাস পানি দিবে না। বেড়াদার আশা করে যে আমরা ওই স্বামীর পায়ের তলে জান্নাত পাবো। এক জায়গার মধ্যে মোনাসা বলেছেন, শ্বশুরের নামে আর মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। শ্বশুর আর মায়ের নামে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা, 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। এক জায়গার মধ্যে মোনাসা জালসার মধ্যে বলছে, মা বোন, তোমাদের জন্যই তোমাদের স্বামীর পায়ে তলে জান্নাত। এই মায়েদের জান্নাত কোথায় গো? মায়েদের হচ্ছে জান্নাত স্বামীর পায়ের তলে, সন্তানদের ছেলে মেয়ের জান্নাত হচ্ছে মা বাবার পায়ের তলে। আল্লাহ বলতেছেন, আমাকে সাজদা করার পরে যদি কাউকে সাজদা করা হুকুম হতো, তাহলে আমি সকল মেয়েদেরকে হুকুম দিতাম নিজের স্বামীকে সাজদা করার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটা মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলে হচ্ছে জান্নাত। একটা মহিলা ছিলেন, বুঝে কম বলে বেশি, ও বলছে স্বামীর পায়ের তলে জান্নাত, তো আজকে জান্নাত দেখিয়েছে। জালসা শেষ হয়েছে, জালসা শেষ করে 1টা দিকে জালসা শেষ হলো, গিয়ে বাড়ির মধ্যে ঘরের মধ্যে শুয়ে আছে। ওর তো মনে করছে তাই মুনাসা বক্তাগণ বলেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত, আজকে জান্নাত দেখবো। স্বামী ঘুমিয়ে গেছেন। স্বামী ঘুমাবার পরে স্ত্রী তার মোমবাতি, জানেন আপনারা মোমবাতি দেখেছেন আপনারা? মোমবাতি, মোমবাতি কেউ জ্বালালো,
মোমবাতি জ্বালিয়ে ঠান্ডা বেলা শীতের বেলায় স্বামীর পা যেন কম্বলে বাইরের দিকে রেখেছে, আর মোমবাতি জ্বালিয়ে পায়ের পিছন দিকে এসে যেন মোমবাতি দিয়ে জান্নাত খুঁজছে। পায়ের তলবায় বিনার স্ত্রী জান্নাত খুঁজছে। বলছে মহাসাব জান্নাত বলেছে তো, স্বামীর পায়ের তলে জান্নাত, তো আজকে জান্নাত দেখবো। যখন দেখতে পাচ্ছেন না তো আগুনের ছকা দিচ্ছে। স্ত্রী স্বামীর পায়ের মধ্যে ছকা দিচ্ছে, বলছে জান্নাত কই? তো জান্নাত ওর স্বামী বলছে হট পাগল হয়ে গেছে নাকি? বলছে জালসার মধ্যে তুমি শুনলে না যে স্বামীর পায়ের তলে স্ত্রীর পায়ের তলে যেন স্বামীদের জান্নাত, এই স্বামীর পায়ের তলে স্ত্রীর যেন জান্নাত। তো আজকে জান্নাত দেখবো। জান্নাত কই? আপনি সবসময় চপ্পল পরে থাকেন তো জান্নাত দেখতে পাই না, এই আজকে ঢাকায় আছেন আপনি, মজা পড়েন আজকে জান্নাত দেখবো। তো এখানকার মানুষরা খুব ভালো, মা বোনরা খুব ভালো, জীবনে স্বামীকে গাল দেয়নি, স্বামীর সঙ্গে ঝগড়া করেনি। করেছে? করে ঝগড়া করেছি? করে না। এই আমি আর আব্দুল মালিক গেছিলাম জালসায় মুর্শিদাবাদ নারায়ণপুরে, আমি আব্দুল মালিক, ঠিক আছে, দুইজনে গেছি জালসা মুর্শিদাবাদ নারায়ণপুরে। তো ওখানে আব্দুল মালিক বলছে যে এখানকার মানুষরা খুব ভালো, জীবনে স্বামীকে গাল দেয়নি। 20 থেকে একদম ছেলে উঠে বলছে হুজুর সত্যি এখানকার মারা জীবনে স্বামীকে গাল দেয়নি, শুধু ধরে ধরে মারে। বলছে শুধু ধরে ধরে মারে, গাল দেয় না। তো এখানকার মারা ধরে মারেও না আর গালও দেয় না নাকি? এখানকার মারা খুব ভালো, মাশাআল্লাহ। সত্যি রান করো আর আল্লাহ একবার মহব্বতে দিলটা পাক করে সবাই মিলে পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি একাই বলে তো আমার এত আওয়াজ, আপনার 10 জনের তো আওয়াজ হবে না, আমার তো এত ডবল হতে লাগে। বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ঘটনা তুলে ধরতে সুমন্তে জনসংখ্যা শুনতে থাকেন বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আর সে বিবি বলে ও আমার স্বামী, তুমি কাটো, আমরা বালকে 1 লাখ টাকার দরকার নাই, ছেলেদেরকে ধরতে হবে না। এদিকে মোহাম্মদ ইব্রাহিম যেন ঘরের মধ্যে ঘুমিয়েছিল, স্বপ্নের মধ্যে বাবাকে দেখে ছোট ভাই ইব্রাহিম যেন কেঁদে উঠলেন। বাবা বলে যখন আবার দিয়েছে, বলেছে বাবা যখন বাবা বলে ডাকলো, ওই বাবার কথার আবার যেন ওই হারেসের কানের মধ্যে লাগলো। হারেস বলে আমার স্ত্রী গো, কার বাচ্চা কাঁদছে, কার বাচ্চা বাবা বাবা বলে ডাকছে। হারেসের বেবি বলে আল্লাহ আল্লাহ, এবার কি বলবো, এবার তো কোনো উপায় নাই, বাজার হয়তো বাচ্চার। হারেসের বিবি বলে না তো কই তো কেউ বলেনি বলেনি। হারেস বলে না আমি নিজের কানে শুনলাম, কেউ যেন বাবা বলে ডাকে দেখলো। হারেসের স্ত্রী বলে না হয়তো অন্য জনের বাড়ি ছেলে হয়তো কাঁদছে এই জন্য বাবা বাবা বলে ডাকছে। আমার বেড়াতে মিল্লাতে ইসলামিয়া মারাত্মক ঘটনা তুলে ধরলাম। হারেসের বিবি মুসলিমের সন্তানদের যেন কান্না থামাতে না পারে, শেষ প্রান্তে হারেস যেন ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ডেকে বাচ্চাদেরকে তো আমি একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে পাগলের মতো খুঁজছি। আজকে পেয়েছি রে বেটা তোদেরকে, আজকে তোমাদেরকে ছাড়া হবে না। হারেসকে দেখে ইব্রাহিম ভয় পেয়ে গেল। ভয়কে মোহাম্মদের যেন পিঠ মুবারকের পিছনে আসে বলে ভাই ওই মোহাম্মদ এবার হয়তো ছাড়া হবে না, হয়তো এবার আমাদেরকে মারবে রে ভাই।
এবার হয়তো আমাদেরকে কাটবে রে ভাই। এসে সামনে বেড়াদার হারেস নিজের চাবুকখানাকে বের করেছে, চাবুকখানা বের করে যেন হারে বড় ভাই মোহাম্মদকে এমন একটা চাবুক মারলো, ওই চাবুকের সঙ্গে মোহাম্মদের যেন চামড়া চলে আসে। আল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম ভয়কে গে ভয় বলে বলে ভাই মোহাম্মদ রে ও ভাই মোহাম্মদ, তুমি সরে যাও সরে যাও, আমি ছোট ভাই, আমি মার সহ্য করবো, তুমি আমার বড় হয়ে তোমাকে মার সহ্য করতে দেয় না। মোহাম্মদ আর ইব্রাহিম হারেসের হাত ধরে পা ধরে বলে ছেড়ে দাও আমারে, ছেড়ে দাও মরে, জীবন থাকতে আসিব না মোদিন, জীবন থাকতে আসিব না কুফাতে, যাব চলে মদিনাতে, মারো নাম কচি কচি বাচারে, বিদায় দিও মদিনাবাসী, বিদায় দিও কুফাবাসী, বিদায় দিও কুফাবাসী। হারেসের যখন হাত ধরে পা ধরে বলতে লাগে ও চাচা, আমরা মুসলিমের সন্তান গো চাচা, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা এতিম সন্তান, আমাদের মা হারা সন্তান, আমরা বাবা হারা সন্তান, আমাদের দুনিয়ায় কেউ নাই, আমাদের চাচা আছে মদিনায়, আমার খানদান মদিনায় আছে, এবার ছেড়ে দাও জীবনে আর কুফায় পা দিব না, আর জীবনে কুফার মধ্যে আসবো না, চলে যাই মদিনায় চলে যাব। হারেস বলে না রে, তোমাদেরকে ছাড়ানো হবে না, হবে না। যখন মারতে শুরু করেছে হারেসের সন্তান যেন সামনে থেকে এসে বলে বাবা আপনার হাত ধরে পা ধরে বলে গো বাবা, এ জান্নাতে দোলাদেরকে মেরো না, মেরো না। হারেস বলে 1 লাখ টাকার জন্য 1 লক্ষ টাকার জন্য আমি এদেরকে ছাড়বো না, এদেরকে ধরে নিয়ে এজিদের কাছে দিব, আর এজিদ আমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা পুরস্কারের আশায় হারেস নমখাদা মারতে শুরু করেছে। যখন হাতের মধ্যে ঝিঞ্জির লাগালো, রশি দিয়ে বাঁধলো, যেন খিসরাতে নিয়ে যেন পার হয়ে যায়। আমার হারেসের সন্তানরা যে পোষ বেটা ছিল সামনের দিকে আসে। যখন হারেস নমখারাম নিজের তরবারি কানা বের করেছে, তার সন্তান সামনের দিকে চলে আসলো। আসার পরে বলে বাবা যদি মারতে হয় গো বাবা আমাকে মারো, কিন্তু এই জান্নাতি ভাইদেরকে মারো না। কেমন প্রেম ছিল আমার এজিদ নমখারামের বন্ধু, যেন হারেস ওর বাপ মারা গিয়ে বাপের নামে জানা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকার দাতা বাবার জন্য আল্লাহ তিনার বাবাকে কবরের মধ্যে জান্নাতুল ফিরদৌসের মধ্যে জায়গা দিয়ে দান দান করে তো সকলে আল্লাহুম্মা আমিন। হারেসের সন্তান বলে বাবা গো মারা থাকলে আমাকে মারো, এদেরকে মারো না, মেরো না, মেরো না। হারেস বলে 1 লক্ষ টাকার জন্য আমি তোমাকেও মারতে পারবো। নিজের পোষকাটাকে আল্লাহ আল্লাহ
কবিরা চাকু বের করে যেন নিজের সন্তানের পেটের মধ্যে দিল, পেটের মধ্যে চাকু ঢুকাইয়া আল্লাহ আল্লাহ বলে তিনি দুনিয়া থেকে চলে গেল। নিজের বেটা দ্বিতীয় বেটা বলে বাবা মারা থাকলে আমাকে মারবো, কিন্তু এই মোহাম্মদ ইব্রাহিমকে মেরো না, এদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হারেস বলে তোমাদেরকে ছাড়ানো হবে না, এদেরকে ছাড়ানো হবে না, তোমাকেও মারতে পারবো আমি। তৃতীয় সন্তানকে চাকু ঢুকায় মারে মেরে ফেললো। হারেসের বিবি ইমানদার বিবি বলে আমার সন্তানদেরকে মারলে আমি কষ্ট পাই, কিন্তু এই জান্নাতি দুলাদেরকে যদি মারো আমি দুনিয়ার মধ্যে সহ্য করতে পারবো না, কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। যখন তলওয়ারি মুহাম্মদকে মারার জন্য সামনে থেকে নিয়ে আসে আমার হারেসের বিবি ওই তলওয়ার কানা যেন হাত দিয়ে ধরলো, ধরার পরে বলে হারে যদি মারার থাকে গো স্বামী মারা যদি থাকে, তোমাকে যদি 1 লাখ টাকার প্রয়োজন হয়, তুমি যদি এতই তুমি টাকার লোভী হয়ে গেছো তাহলে মারতে হলে আমাকে মারো। আরে ছেলে বিবি ভেবেছিল কেন নিজের স্ত্রীকে কেউ কে নিজে মারতে পারবে, কখনো পারে না পারে না। সন্তানদেরকে তো মেরে দিল কিন্তু স্ত্রীকে মারতে পারে না। হারেস নামা কারাম ইয়াজিদ নামা কারাম টাকার লোভে নিজের স্ত্রীকে চাকু এমন দিল পিছন দিক থেকে যেন তার চাকু বের করে যায়। আমার আল্লাহর জিবরাইল বলে মাবুদ গো মাবুদ গো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজিদ নামা কারামের জানেওয়ালা হারেস নামা কারাম নিজের সন্তানকে মারলো, নিজের 2 সন্তানকে মেরে দেওয়ার পরে নিজের স্ত্রীকেও মেরে দিল। ওগো আল্লাহ রাব্বুল আলামিন আপনি একবার যদি হুকুম দেন, আপনি শুধু একবার ইশারা করে দাও, আমি জিবরাইল মাটিকে হুকুম দিয়ে যেন এই মাটির ভিতরে যেন নিয়ে নিব। আমার আল্লাহ বলে বলে জিবরাইল রে জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা কেউ জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক হায়াত মতের মালিক গো, আমি আল্লাহ যা যাকে ইজ্জত দিব কেউ কমাতে পারবে না, যার কমিয়ে দেব কার বাড়াতে পারবে না, যাকে মারবো কেউ বাঁচাতে পারবে না, আর যাকে মারবো কার বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারা হবে না পন্থাকে নারা লাগাচ্ছে মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 200 টাকা 400 টাকার দাতা, 400 টাকার দাতা যত মায়ের যত সন্তান ছিল আমি ফিলেতে 400 টাকা দান দিল আল্লাহ মসজিদে লাগাইতে। আমিন আমিন মাওলা আমিন আমিন, মদে দোয়া কবুল করো আল্লাহ গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি আমিন সুম্মা আমিন। হারেসের স্ত্রীকে মারার পরে হারেসের স্ত্রী কাটা হাত নিয়ে মৃত্যু মুখ নিয়ে বলতে লাগে ও বেটা মোহাম্মদ ইব্রাহিম পালাও পালাও রে বেটা, পালিয়ে যাও পালিয়ে যাও। হারেসের স্ত্রী যখন পালাতে বলে কিন্তু হারেসের স্ত্রী কথা শুনে পালাতে পারে না। আমার মোহাম্মদ ইব্রাহিমকে ধরে বেঁধে নিয়ে যেন কিসরিয়ে যেন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ নামক খাদাম যেন কারাগারের মধ্যে বন্ধ করে দিল, জেলখানার মধ্যে বন্ধ করে দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন চতুর্থ দিন ধরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো পয়সা নাই। মুক্তা সন্তানদেরকে রহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল বলে মাবুদ
যে সন্তানেরা 3-4 দিন ধরে কোনো খাবার নাই গো আল্লাহ, ও গো আল্লাহ তুমি গাইবে মদত করে দাও। আমার মুসলিমের সন্তানরা এদিকে মুসলিম জান্নাতের মধ্যে একা একা উড়িয়ে উড়িয়ে বেড়ায়, স্বপ্নের মধ্যে সন্তানদেরকে আসি আর বলে বেটা মুহাম্মাদের ও বেটা মাশাআল্লাহ, ছোট্ট বাবু দিয়েছে বেটা মোহাম্মদ ইব্রাহিম। আর ভালো লাগে না বেটা, ভালো লাগে না, তোমরা অতি শিগগির চলে আসো রে বেটা জান্নাতের মধ্যে, একা একা আমাকে ভালো লাগে না। যখন বাপকে স্বপ্নের মধ্যে দেখে দেখার পরে চিৎকার মারে কান্না করতে লাগলো, কান্না করেছে বাবা যখন চিৎকার মানে কান্না করে ওই জেলে যে দারবান ছিল গো, ওই দারবান যেন মারতে লাগলো, বলতে লাগে বেটা এমনি কাঁদতে হয় না, কাঁদতে হয় না। আরে সমাজ ওই আরে যে দরবারের মধ্যে বন্ধ করেছিল ওই মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই ওই দারবানকে বলে ও বাবা গো, আমাদের মতো তো হয়তো তোমার বাড়িতে তোমারও সন্তান আছে, আজকে আমাদের জায়গার মধ্যে যদি তোমার সন্তান থাকতো তাহলে কি তোমার সন্তানকে এভাবে রাখতে পারতে বাবা? কখনো পারতে না। 3-4 দিন ধরে কিছু খাবার নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। ও গো বাবা দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা জীবনে আর উপায় পারিব না, আমরা চলে যাব মদিনায় চলে যাব। ওই মানুষটা ভাবছেন জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, এই বাচ্চাদের নয়নের পানি ফেলে যে কান্না করে ওই বাপের যেন মন অন্তরের মধ্যে প্রেম জেগে গেল, দিলটা যেন গলে গেল। বলছে জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, জেনা করেছি, হয়তো এদেরকে যদি ছেড়ে দিই তাহলে আল্লাহ এছাড়া কারণে যেন হয়তো আমাকে জান্নাতবাসী করে দিবে। মারুক রে জিত মারুক মামা হারাম, মারলে মারুক জানলে ন, কিন্তু আমি বাচ্চাদেরকে রাখবো না, আমি এদেরকে ছেড়ে দেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এদেরকে ছেড়ে দেব। ওই ছেলেরা বলছেন বাবা আমাদের মতো তো হয়তো তোমার বাড়িতে বাচ্চা আছে, আজকে যেভাবে আমাদেরকে তুমি জেলের মধ্যে রেখেছো, এই জায়গা আমাদের জায়গার মধ্যে যদি তোমার নিজের বেটা থাকতো তাহলে কি তুমি রাখতে পারতে? বাবাটা বলছেন না, তাহলে আমাদেরকে রেখেছো কেন? আমাদেরকে তুমি ছেড়ে দাও, আমরা জীবনে আর কুফার মধ্যে পা দেবো না, আমরা মদিনায় চলে যাবো, আর কুফায় আসবো না। মানুষ বলছে আমি জীবনে অনেক গুনাহ খাতা করেছি, যাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই। বাচ্চাদেরকে ছাড়বো কিভাবে? বাচ্চারা তো মদিনা দেখেনি, যাবে কোন দিক দিয়ে? ওই মানুষ বলছে ওই দারবার একটা হাতের মধ্যে ছিল আংটি, এই আংটি এভাবে একটা আংটি ছিল, ওই আংটি দিয়ে বলছে বেটা এই আংটি নিয়ে তুমি চলে যাবা এই বাড়ির থেকে মুফা শহরে বের হবা, দারবান থেকে ডানে বামে হয়ে যাবা, সামনে দিকে একটা মোড় পাবা, 4 কোণে একটা 3 কোণে একটা রাস্তা পাবা, ওই রাস্তার পাশে ডান দিকে একটা বাড়ি আছে, কুড়ে ঘরে বাড়ি, ওই কুড়ে ঘরে বাড়ির মধ্যে একটা মানুষ থাকে, বৃদ্ধ মানুষ, যার নাম ছিল কাজী সাহেব। কি নাম ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো ওই বাবার নাম কি ছিল? বৃদ্ধ মানুষের নাম কি ছিল? কাজী সাহেব। ওই মানুষ বলল বাবা তোমরা চলে যাবা ওই কাজী সাহেবের কাছে, ওই কাজী সাহেব তোমাদেরকে মদিনায় পৌঁছাইয়া দিবে, মদিনায় পৌঁছাইয়া দিবে গো। ওই বারাদারা মদিনায় পৌঁছাইয়া দিবে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, চিন্তা করো না। ওই 2 সন্তান বের হয়ে গেল, রাস্তায় গিয়ে যেন এক রাত্রি বাবার নামে আর মায়ের নামে দিয়েছে 100 টাকা দান। আল্লাহ এই বোনের দানকে তুমি কবুল করো, পাক সুবহান, মাশাআল্লাহ, 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ওই বাচ্চারা যেন কুফার
দরবার ছেড়ে যেন রওনা হয়ে গেল মদিনা যাবার পথে। সামনে দিকে ওই বাড়ি যে কুড়া ঘুরে বাড়ির কথা বলেছিল, ওই ঘুরে বাড়ির মধ্যে পৌঁছে গেল। ওই ঘুরে বাড়ির মধ্যে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে আছো বাড়ির মধ্যে? ওই বৃদ্ধ বাবা কাজী সাহেব বলে, আমার নাম কাজী সাহেব, তুমি কে? বলছে, এই আংটি দেখো, আমরা মদিনা থেকে এসেছিলাম কুফার মধ্যে। তোমার চাচা তো ভাই যে ইয়েজিদের দরবারে থাকে, তিনি বলেছে কুফার মদিনায় পৌঁছাইয়া দেওয়ার জন্য। এই আংটি দেখে বলে, ও বেটারা রে, আমার বয়স হয়ে গেছে, আমি চোখে কম দেখি, এখন চোখে বেশি দেখতে পাই না। আমার একটা বেটা আছে, যে বেটার নাম আমার আসাদ, তিনি গেছে বাজারে, ওই বাজার থেকে আসবে, তারা তোকে মদিনায় পৌঁছাইয়া দিবে, টেনশন করো না। বেড়াটা রাত্রি কাটার পরে বেশ কিছুক্ষণ পরে তার নিজের সন্তান আসলো, যার নাম আসাদ এসে বলে, বাবা কে কোথা থেকে এসেছে, এরা এদের নাম কে? ওই কাজী সাহেব বলে, ও বেটা সাদ রে, এদের সঙ্গে বাধা করেছি নবীর খানদানেরা, মুসলিমের সন্তান ইমাম হোসেনের ভাতিজারা, এদেরকে মদিনায় পৌঁছাইতে হবে, তুমি এদেরকে মদিনায় ছেড়ে আসবা। বলছে ঠিক আছে। বেড়াতে লম্বা ঘটনা ছাড়ার জন্যই গেল, বাগানের মধ্যে ছেড়ে আসলো, বেশ কিছুক্ষণ দূরে যেন মদিনা আছে, ছাড়ার পরে যেন আসা চলে আসলো বাড়িতে। বেড়াদার মিল্লাতে ইসলামে সন্তানরা যেন হাটে, মানে নয় এখান থেকে চাচলে আপনার যেন মদিনা, এই জায়গার মধ্যে রেখে চলে আসলো আসাদ। আর এই জায়গা থেকে মদিনায় যেতে হবে। সন্তানেরা সন্ধ্যাবেলা যেন হাটে, সারা রাত্রি হাঁটার পরে সকালে যখন ফজরে আজান হয়, সূর্য ওঠে, আবার দেখতে পাই আমরা যেন এই নয়া টুলিতে আছি। মানে দিনের মধ্যে গেলে তো লোক দেখে নিবে, মানুষ দেখলে তো আমাদেরকে ধরে এটিদের কাছে দিয়ে দিবে। সন্ধ্যা হচ্ছে আর তারা হাঁটছেন, সারা রাত্রি হাঁটার পরে সকালে আবার দেখছি আমরা এই এখানে আছে। মানে আপনি চাচলে যাবেন, সন্ধ্যা হচ্ছে, মাগরিবের পরে আপনি হাঁটতে শুরু করলেন, সারা রাত হাঁটছেন, আপনি যেতে যেতে আপনি চাচলে যাবেন, মনে করছেন আমরা চাচলে চলে এসেছি, কিন্তু আবার যখন সকাল হচ্ছে আপনি চাচলে যাননি, আপনি এই নিজের গ্রামেতেই আপনি ঘুরছেন। সেভাবে বুঝছেন, কবি বলতেছেন কে রাস্তায় এ দিন বাচ্চা, রাস্তায় এ দিন বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, কুফার মাটি হিলে, কুফার মাটি হিলে রে, সারা রাত রে হেঁটে চলে, পা দুখা যায় ফুলে, আর পাথরেরই আঘাত লেগে তাজা রক্ত ঝরে রে, তাজা রক্ত ঝরে রে। হাই আল্লাহ কি হবে উপায়, হাই আল্লাহ কি হবে উপায়, মোরা কোথায় যাব রে, কুফার মাটি হিলে রে, আর সে পায়া হিলে রে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা নূরুল আহমদ রিজভী সাহেব, সুবহানাল্লাহ। এক ভাই দিয়েছে 100 টাকা, আরো কারো কাছে থাকলে দিবেন অবশ্যই। কে সারা রাত রে হেঁটে চলে, সারা রাত রে হেঁটে চলে, মদিনা রাস্তা পায় না, সকাল হলে দেখিতে পাই কুফার বাজারে, কুফার বাজারে, থাক
থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, কুফার মাটি আর সে পায়া হিলে রে। রাত পোহালা সকাল হালা, আর তোমাদের সময় নাই, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। সারা রাত পোহালা সকাল হলো, আর তোমাদের সময় নাই, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, কুফার মাটি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কুফার মাটি সুবহানাল্লাহ। আমার সঙ্গে কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। আরে মুসলিমের সন্তান গবরা ইব্রাহিম মোহাম্মদ, নাই যে মাতা নাই যে পিতা, এতিম মরা যে, এতিম মরা যে। কোথায় যাব কি করিব, কোথায় যাব কি করিব, বুঝিতে না পারি যে, কুফার মাটি হিলে রে, আর সের পায়া হিলে রে। মাশাআল্লাহ, বাবা আমাদের 50 টাকা দান। যাক বেরাদার মিল্লাত ইসলামিয়া উলামায়ে কেরাম হাজির হয়েছেন, বক্তা হাজির হয়ে গেছেন। বক্তাকে রাখা বলে বক্তাকে বসে রেখে বলা সম্ভব নয়। আমরা এখন স্টার্টিং এ আছি, আর হুজুরদের জিন্দেগি কাটিয়ে দিল ইসলামের খিদমত করতে করতে। এই হুজুরদের একদিনও ডেট খালি নাই, আমাদের তো মাস মাস ডেট খালি থাকে। বেরাদার মিল্লাত ইসলাম আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ 3 দিন ধরে আমি পড়াচ্ছি, আরো 3 দিন আছে, টানা 7 দিন আমার সাথে দোয়া রাখবেন। আমি যে সুস্থ থাকতে পারি, আমি আপনাদের দোয়া রাখবো, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বলতে বলাতে যদি তৌফিক দান করে, যা কিছু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমার সঙ্গে আপনারা পড়েন, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা বারাত। হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদর ইসলাম, এতক্ষণ সুন্দরভাবে হযরত আল্লামা মাওলানা নূর আলম রেজভী সাহেবের বক্তব্য শুনছিলেন। উর্দু শায়ের একটা আমার মনে